আমি একটাই কথা বলতে চাই, দিদি আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চাই। নিয়ম করে তারাও স্কুলে যান, আদর যত্নে পড়ান পড়ুয়াদের, কিন্তু সহকারী শিক্ষকদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের ফারাক বিস্তর। বেতন চতুর্থ শ্রেণীর কর্মীর থেকেও কম। অথচ পুরুলিয়া জেলায় শিক্ষা ব্যবস্থার অন্যতম ভিত এই পার্শ্ব শিক্ষকরাই দ্রব্যমূল্যের বাজারে সামান্য বেতনে বাড়িতে হাঁড়ি চড়াই দেয়। সন্তানদের পড়াশোনা থেকে পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যবস্থা সবটাই তো তাদের ঘাড়ে। অথচ দিনের পর দিন ধরে বঞ্চনার শিকার পার্শ্ব শিক্ষকরা। দিদি আমরা বাঁচতে চাই এই স্লোগান তুলে নামলেন পথে পশ্চিমবঙ্গ নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি। বর্ধিত বেতনের দাবির মোট 12 দফা দাবি নিয়ে স্মারকলিপি পেশ করলেন পুরুলিয়া জেলা শাসক ও সর্বশিক্ষা মিশনে। সমস্ত পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একান্ত বিনয় অনুরোধ যে তিনি এবারে আমাদের দিকে একটু মুখ ফিরে চান। দেখুন আমরা কি অবস্থায় রয়েছি, আমাদের আর দিন চলে না, চলতে চলতে আমাদের দেওয়ালে পিঠ একেবারে ঠেকে গেছে। আমাদের মূল উদ্দেশ্য, আমরা পার্শ্ব শিক্ষক দীর্ঘ 20 বছর ধরে জেলা রাজ্যের সব থেকে গরিব ঘরের ছেলেমেয়েদের আমাদের পড়ানো কাজ, তার জন্য আমাদের নিয়োগ। 20 বছর কাজ করার পরেও আমাদের দৈনিক মজুরি 300 থেকে 400 টাকা। 5-6 জনের পরিবার নিয়ে এটাতে চলে না। এবং শিক্ষকের প্রথম ধর্ম হচ্ছে ভালোভাবে শিক্ষা দেওয়া, তার জন্য পেটে ভাত পুষ্টি এটা দরকার হয়। আমরা মূল দাবি হচ্ছে অবিলম্বে বেতন বৃদ্ধি করা হোক, এটা আমাদের মূল দাবি। অভিযোগের খাদেই কি তলিয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষা? সমাজ তৈরির ভিত তারাই, কিন্তু বঞ্চনার কথা। সমাজ তৈরির ভিত তারাই, কিন্তু তাদের বঞ্চনার কথা শোনার কেউ নেই। শিক্ষাক্ষেত্রে জট ছাড়াতে হাল ধরুক প্রশাসন, এটাই চাইছে পার্শ্ব শিক্ষকরা। দীপক গ্রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।